শুধু নামাজে সীমাবদ্ধ মডেল মসজিদ, চালু হয়নি সমাজ উন্নয়ন কর্মকাণ্ড। মেয়েদের ফুটবল ম্যাচে বাধা, নিন্দা জানালো অন্তর্বর্তী সরকার। বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু, তুরাগ পাড়ে জড়ো হচ্ছেন মুসল্লিরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ দেশের সংবাদে। সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 টিভি চ্যানেলে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের আমলে নির্মিত মডেল মসজিদগুলো নির্মাণের উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি, শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ আছে এখন। এ নিয়ে হতাশ মুসল্লিসহ আলেম সমাজ। ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা বলছেন, নানা সংকটে অন্যান্য কার্যক্রম চালু করা যায়নি। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইসলামিক কালচারাল সেন্টারে নানা সুযোগ সুবিধা থাকবে এমন ঢাকঢোল পিটিয়ে সারা দেশে মডেল মসজিদ নির্মাণ শুরু করে আওয়ামী লীগ সরকার। মসজিদগুলোতে নারী ও পুরুষের পৃথক নামাজ আদায় ছাড়াও পাঠাগার, অটিজম কর্নার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামী গবেষণা ও দাওয়াত কার্যক্রম, হেফজখানা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হজ যাত্রীদের প্রশিক্ষণ ও নিবন্ধন সহ ইসলাম প্রচারের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হওয়ার কথা ছিল। অথচ দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সবার নজর কাটতেই তড়িঘড়ি করে ময়মনসিংহে উদ্বোধন করা হয় 14টি মডেল মসজিদ। সেগুলো এখন শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ আছে। বয়স্কদের জন্য শিক্ষা, তারপরে বাচ্চাদের জন্য মক্তব থাকবে, তারপর রিসার্চ সেন্টার থাকবে। এগুলো আপাতত দৃষ্টিতে এখনো পরিলক্ষিত হইতেছে না। এখানে না আছে কোনো রিসার্চ সেন্টার, না আছে কোনো বই, যার শুধু 5 ওয়াক্ত নামাজ এখানে আদায় হচ্ছে। সবগুলি বাস্তবায়ন হোক, এটাই আমরা চাই। আলেম সমাজ বলছেন, জাতির প্রত্যাশা পূরণ হয়নি। মডেল মসজিদ নির্মাণের মূল উদ্দেশ্য বাস্তবায়নের দাবি তাদের। এই লম্বা সময়ে আমরা এটা সম্পূর্ণ অনুপস্থিত দেখেছি, এটা খুবই হতাশাজনক। আরও যেন দ্রুত এই কার্যক্রমগুলো আগায় নেওয়া যায়, আমরা সে ব্যাপারে আহ্বান জানাবো। ইসলামিক ফাউন্ডেশন বলছে, জনবল নিয়োগ না হওয়া সহ নানা জটিলতায় আটকে আছে এসব কার্যক্রম। জনবলগুলি এখনো নিয়োগ দেওয়া সম্ভব হয়নি বিদায় আমাদের অন্য কাজগুলি বা অন্যান্য শাখাগুলি আমরা যথাযথভাবে এখনো চালু করতে পারি না। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সাম্প্রতিক সময়ে দেশে বিভিন্ন স্থানে নারীদের বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে মেয়েদের 2টি ফুটবল ম্যাচ পরিচালনার ক্ষেত্রে বাধা প্রদানের নিন্দা করা হয়েছে। বলা হয়, নারীরা বাংলাদেশের নাগরিক এবং পুরুষদের মতোই সমানভাবে মানবিক ও নাগরিক অধিকার ভোগ করবে। কেউ তাদের অধিকার লঙ্ঘন করার মতো ঘটনায় সম্পৃক্ত হলে বা এই ধরনের বেআইনি বিধিনিষেধ আরোপের সঙ্গে যুক্ত হলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। নরসিংদীতে ছবির পরিবর্তে আঙুলের ছাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র করার দাবিতে মানববন্ধন করেন নারীরা। 3 শতাধিক এই মানববন্ধনে অংশ নেন। তারা বলেন, রাষ্ট্রের অনেক কাজে আঙুলের ছাপ স্বীকৃত, কিন্তু ছবি ছাড়া শুধু আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্র দেয়া হচ্ছে না। এছাড়া নারীদের আঙুলের ছাপ নেয়ার জন্য নারী কর্মকর্তা নিয়োগ সহ বিভিন্ন দাবি জানায় তারা। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নুরুদ্দিন। সুপ্রিম কোর্ট ওয়েবসাইট এ সংক্রান্ত সংবাদ প্রচার করা হয়। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিচারপতি শাহেদ নুরুদ্দিনের বিষয়ে অনুসন্ধান করছে। এর আগে সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগের 3 বিচারপতি পদত্যাগ করেন। তারা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি AKM জহুরুল হক। এর আগে দলবাজ ও দুর্নীতিবাজ বিচারপতিদের পদত্যাগ অথবা অপসারণের দাবিতে গত 16 অক্টোবর হাইকোর্ট ঘেরাও এবং বিক্ষোভের ঘটনা ঘটে। বিক্ষোভের মুখে হাইকোর্ট বিভাগের 12 জন বিচারপতিকে আপাতত বেঞ্চ না দেওয়া অর্থাৎ বিচার কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্তের কথা সেদিন জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন। মেহেরপুরে জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যা মামলায়
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জেলা কারাগার থেকে ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহারের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী 7 দিনের রিমান্ড আবেদন করেন। আদালত হত্যা মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। এর আগে বুধবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে ফরহাদ হোসেনকে মেহেরপুর জেলা কারাগারে আনা হয়। মাগরিব নামাজের পর শুরু হচ্ছে 58তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। আহ্বান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে ময়দানে সমবেত হয়েছেন মুসল্লিরা, আসছেন বিদেশি মেহমানরাও। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সকাল থেকেই ইজতেমা ময়দানে আসতে থাকেন বিভিন্ন জেলার মুসল্লিরা। জেলাওয়ারি ভাগ হয়ে খিত্তায় অবস্থান নেন তারা। প্রথম ধাপে গাজীপুর জেলা ও ঢাকার একাংশ সহ 41টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। আসছেন বিদেশি মুসল্লিরাও। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ময়দানে 3 দিন অবস্থান করে মুরব্বীদের বয়ান শুনবেন। তারপর ছড়িয়ে পড়বেন দেশের বিভিন্ন মসজিদে। যত মানুষ হাতে খেদমতের জন্য সবাই যেন সবের ভাগী হয়ে যায়। আল্লাহর জন্য আসছি আর কি। আমরা আসি যে দিনের রাত্রে তাহাজ্জুদ করবো, আল্লাহকে ডাকবো, কবুল করে মানে আল্লাহ তাআলা আর কি। সারা বিশ্বের মানুষ যেন দিনের উপর আসতে পারে, আল্লাহর হুকুম চলতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলতে পারে। আল্লাহর রাসূলের কথাবার্তা শুনবো, সেখানে যাতে আমরা আমল করতে পারি এবং ওইভাবে যেন চলতে পারি। এখানে কোনো স্বার্থ নাই, দুনিয়ার টাকা পয়সার কোনো লোভ লালসা নাই, শুধু মানুষের কল্যাণের জন্য। রোববার প্রথম ধাপের ইজতেমা শেষ হওয়ার পর সোমবার থেকে বুধবার পর্যন্ত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। প্রথম ধাপে আমাদের 41টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করবেন এবং দ্বিতীয় ধাপে আরো 22টি জেলা এবং ঢাকার বাকি একাংশ অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। অন্যান্য বছরের চেয়ে এবার ইজতেমার নিরাপত্তায় বেশি জোর দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। আমরা সিসি ক্যামেরা সারাক্ষণই আমরা মনিটর করছি, আমরা ড্রোনের মাধ্যমে মনিটর করছি। ইনশাআল্লাহ আমরা সর্বদিক দিয়ে প্রতিটি ইঞ্চি কে কোথায় অবস্থান করছে আমরা পর্যবেক্ষণ করছি এবং নিরাপত্তা জোরদার করেছি। 14 ফেব্রুয়ারি থেকে সাদ অনুসারীদের ইজতেমা হওয়ার কথা রয়েছে। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সীমান্তে শূন্যরেখায় বেড়া নির্মাণ। সেই বেড়ায় খালি মদের বোতল ঝুলিয়ে বিএসএফের উত্তেজনা সৃষ্টির চেষ্টার পর এখন বেড়া ঘেঁষা সড়ক দিয়ে কোনো বাংলাদেশি চলাচল করলেই বিএসএফের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হচ্ছে। এছাড়া সীমান্তে বিএসএফের সার্চ লাইটের কারণে পোকার আক্রমণ শুরু হয়েছে ফসলের ক্ষেতে। লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায় পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইনের তোয়াক্কা না করে শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বেড়া স্থাপনের প্রায় 3 সপ্তাহ পেরিয়ে গেছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আতঙ্ক কাটেনি স্থানীয় বাসিন্দাদের। সীমান্ত ঘেঁষা রাস্তা দিয়ে কোনো বাংলাদেশি যাতায়াত করলেই বিএসএফ জিজ্ঞাসাবাদ করছে তাদের। অভিযোগ তুলছে কাঁটাতারের বেড়া কেটে দেওয়ার চেষ্টার। সন্ধ্যার পরে সীমান্ত ঘেঁষা রাস্তা দিয়ে চলাচল করতে ভয় পান স্থানীয়রা। আমরা এখন যাইতেছি কাজের দিকে, ওরা যদি বলে যে আমার বেড়া কাটতে এসেছে, তাহলে আমাদের সমস্যা না, আমাদের কোনো তো জীবনের নিরাপত্তা নেই। এখন তো যে বেড়া কাটা হয়েছে, এখন তো গরু নিয়ে যাওয়া মুশকিল। ওই তো ওরা গরু হয়েছে বাঁধিছে, আমরা তার বাঁধতে পারি না। এদিকে সীমান্তে বিএসএফের উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্চ লাইটের কারণে বাংলাদেশি কৃষকদের ফসলে দেখা দিয়েছে পোকার আক্রমণ। এই যে লাইটগুলো যে বিশেষ জায়গায় জায়গায় লাইট, এই লাইটগুলো দিয়ে তো আমাদের বাংলাদেশের যেগুলো অবস্থাতে তরকারি এগুলো পোকামাকড় বেশি হইতেছে। আমাদের গরু যদি ওইদিকে যাইতেছে, ওদের গরু আসতেছে, ছাগল, তাহলে আমাদের আসলে আমরা দিয়ে দিচ্ছি, আর আমাদের গেলে ওরা গ্যামজাম শুরু করতেছে। 5ই আগস্টের পরে 3 বিঘা করিডোর দিয়ে বড় যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। 5 তারিখের পর থেকে কোনোভাবে কোনো প্রকার বড় ধরনের যানবাহন, কোনো ট্রাক 3 বিঘা করিডোরের উপর দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ যাতায়াত করতে দিচ্ছে না। গবাদি পশু লালন পালনেও সমস্যার সম্মুখীন হচ্ছেন সীমান্ত পারের মানুষ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজবাড়ীতে 66টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করেছে জেলা পুলিশ।
পুলিশ সুপার জানান, জেলার প্রতিটি থানায় মোবাইল হারানোর জিডি, বিকাশ প্রতারণা ও ফেসবুক সংক্রান্ত জিডি হয়। এর প্রেক্ষিতেই সাইবার ক্রাইম মনিটরিং সেলের টিম মোবাইল ফোন উদ্ধার সহ অন্যান্য সাইবার অপরাধ রোধে কাজ করে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও 5 টন মসুর ডাল এসেছে। আমদানিকারকরা জানায়, প্রতি কেজি 108 টাকা দরে এই ডাল আমদানি করা হয়েছে। এর আগে মঙ্গলবার 5 টন মসুর ডাল আমদানি হয়েছিল। রমজানকে সামনে রেখে আরও ডাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির পরিকল্পনা রয়েছে বলে জানায় তারা। শেরপুরে নকল সারের গোডাউনে অভিযান চালিয়ে 400 বস্তা সার জব্দ করা হয়েছে। গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে উপজেলার সাপমারিক এলাকায় যৌথ অভিযান চালায় পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় কৃষি অফিস। অভিযানে ভারত থেকে আনা 400 বস্তা জিপসাম সদৃশ নকল সার জব্দ করা হয়। কর্মকর্তা জানান, জব্দ করা সারের বস্তার কোনো ট্রেডমার্ক বা নাম নেই। তাছাড়া যে পরিবেশে প্যাকেটজাত করা হয়েছে তা মানসম্পন্ন নয়। যশোরের সরকারি খাদ্য গুদামে ধান চাল সংগ্রহের 1.5 মাসে লক্ষ্যমাত্রার 1% পূরণ হয়নি। বাজারে বেশি দাম পাওয়ায় সরকারি গুদামে ধান ও চাল বিক্রিতে অনাগ্রহ কৃষক ও মিল মালিকদের। ফলে চলতি মৌসুমে জেলায় ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের শঙ্কা দেখা দিয়েছে। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরের 8 উপজেলা থেকে চলতি আমন মৌসুমে সরকারি খাদ্য গুদামের জন্য 33 টাকা কেজি দরে 9,719 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। 17 নভেম্বর ধান সংগ্রহ শুরু হওয়ার পর 1.5 মাসে কেনা হয়েছে মাত্র 2,204 মেট্রিক টন ধান। নানা শর্তের কারণে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রির প্রক্রিয়া জটিল বলে জানান কৃষকরা। বেলা সাফ করতে হয়, আমাদের অত পড়তা আমরা হয় না। বাইরে যে দাম পাওয়া যায় আমরা সব করে বিচিটাও বেচতে পারি, কিন্তু এখানে এরকম সিস্টেম পাওয়া যায় না। সরকার যে রেটটা, এই রেটে আমাদের মনে কোনো পলটা হয় না। স্থানীয় বাজারের চেয়ে খাদ্য গুদামে চাল দিতে হয় কেজিতে 5 টাকা কমে। তাই সরকারি গুদামে চাল বিক্রিতে অনাগ্রহ মিল মালিকদেরও। এক গাড়ি চাল গভর্নমেন্টের দিতে গেলে এখন প্রায় 1 লক্ষ টাকার ডেমারেজ দেওয়া লাগে, যেটা আছে যে 20 টনের এগেনস্টে। সরকারি গোডাউনে দেওয়ার মতো পরিবেশ নেই, কারণ সরকারি গোডাউনে চালের দাম খুব কম। দাম যদি না বাড়ায় তাহলে আমরা দিতে পারবো না। আমাদের মিলিং খরচ দিয়ে আর এই ধান কিনা খরচ দিয়ে আমরা চালাতে পারবো না। চলতি মৌসুমে 47 টাকা কেজি দরে জেলায় 15,048 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। 1.5 মাসে সংগ্রহ হয়েছে মাত্র 2,919 মেট্রিক টন চাল। সরবরাহ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানায় খাদ্য বিভাগ। লক্ষ্যমাত্রা এবং চুক্তির মধ্যে একটা ব্যবধান রয়েছে, অনেক মিলাররাই চুক্তি করেননি। সেই হিসাবে আমরা শুরু করেছি এবং মিলাররা চাল কম বেশি করে দিচ্ছেন। যশোরে 164টি চাল মিলের মধ্যে 102টির সাথে চুক্তি হয়েছে জেলা খাদ্য গুদামের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চাঁদপুরে জমে উঠেছে মাসব্যাপী তারুণ্য উৎসব শিল্প মেলা। 20 জানুয়ারি জেলা প্রশাসকের উদ্যোগে প্রথমবারের মতো এই মেলা শুরু হয়। মেলা রয়েছে বিনোদনের নানা উপকরণ ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। চাঁদপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলার 25টি উপজেলা এই মেলায় অংশ নিচ্ছে। প্রতিদিন মেলা শুরু হয় সকাল 10টায় আর শেষ হয় রাত 10টায়। চলবে আগামী 20 ফেব্রুয়ারি পর্যন্ত। আমাদের এই মেলা সকলের জন্য, প্রথমত সকলের জন্য বিনা টিকিটে উন্মুক্ত পরিবেশে মেলার আয়োজন। ছোট বড় সবাই আসে এখানে, 1 মাস ব্যাপী মেলা। আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে মেলায় আসি, আমাদের খুবই ভালো লাগতেছে। আরো কিছু কিনবো, পরিবারের সাজসজ্জার বিভিন্ন জিনিস আছে। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। শুধু নামাজে সীমাবদ্ধ মডেল মসজিদ, চালু হয়নি সমাজ উন্নয়ন কর্মকাণ্ড। মেয়েদের ফুটবল ম্যাচে বাধা, নিন্দা জানালো অন্তর্বর্তী সরকার। বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু, তুরাগ পাড়ে জড়ো হচ্ছেন মুসল্লিরা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে।
আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।